টোনা, আয় টোনা, তাড়াতাড়ি আয়। দেখ, রানা ভাইয়ের ঘর থেকে কিসের জানি শব্দ আসছে। মনে হচ্ছে ভুতুড়ে আওয়াজ। রানা ভাইয়ের বউ পাগল চাগল হয়ে গেল নাকি রে? দেখ, সাথে একটা বয়স্ক মহিলাও। হ্যাঁ রে, ঠিকই বলেছিস। রানা ভাইকে ব্যাপারটা জানাতে হবে। কে বয়স্ক মহিলা? রানা ভাই, তোমার বউ একটা বয়স্ক মহিলার সাথে ভূতের মতো হাসাহাসি করছে। পাগল টাগল হয়ে গেল নাকি? একটু দেখো, তাড়াতাড়ি আসো বলছি। সে কি রে টোনা, কি বলছিস এগুলো? তাই নাকি? তাহলে চল তাড়াতাড়ি বাড়িতে যাই। কি হচ্ছে ভূতরি? এগুলো আমারও তো একটু দেখা দরকার। চল চল যাই। সে কি মা, তুমি এখনো বেঁচে আছো? 2 বছর আগে না তুমি মারা গিয়েছিলে? তোমাকে কবর দিয়ে এসেছিলাম। মিনা, এটা আমি কি দেখছি? আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। তারপরে তোমরা দুজন একসাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করছো? কি করে সম্ভব? মায়ের মৃত্যুর আগে তো দুজন সারাক্ষণ শুধু ঝগড়া করতে, মারপিট করতে। তোমাদের ঝগড়া মীমাংসা করতে করতে আমি বিরক্ত হয়ে যেতাম। এই খবরদার আমার কাছে আসবে না বলছি মা, আমার ভয় লাগছে। কে কে তুমি? কে কে? আমরা এখন আর ঝগড়া করি না গো, তুমি ভয় পেও না, আমরা বউ শাশুড়ি মিলে গিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমরা মিলে গিয়েছি, তুই ভয় পাস না রানা। কাছে আয়, আমরা রান্না করেছি তোর জন্য, মাংস রান্না করেছি। খাবি? চল আয়, ঘরে আয়। কি হয়েছে তোর রানা, এমন করছিস কেন? আয়। কি হলো, তুমি এমন করছো কেন? মা বলেছে না মাংস রান্না করেছে তোমার জন্য, ঘরে চলো। আর এত ভয় পাচ্ছ কেন মাকে দেখে? মা মরেনি, মা বেঁচে আছে। আসো, মাংস খাবে, চলো। শেষমেশ আমরা ওকে আমাদের দলে নিয়েই নিলাম বৌমা। ও তো জানিই না আমাদের দুজনের মধ্যে একজনও আর জীবিত নেই, দুজনই মৃত। ও নিজেও এখন মৃত। আমরা তিনজনই এখন ভূত হয়ে এই বাড়িতে থাকবো। এটা এখন থেকে ভূতের বাড়ি নামে পরিচিত হবে।